কিন্তু গরু জবাই করবে দুটো, বলো তো এর চাইতে ফাজলামি হতে পারে? গভর্নমেন্ট কিছুই করে নাই, তার মানে কি দেখতে যে গরু জবাই করতে কেমন লাগে? আরে গরু জবাই কি দেখার মতো কোনো বিষয় নাকি? কোনো জবাই কি ভালো জিনিস দেখার মতো? তারপরও সরকার কোনো কিছুই যে করলো না, একটা বিবৃতি খালি দিল, আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। কত চমৎকার কথা, ফাদার ফিগার বলতেই তো পারেন, কিন্তু কাজের কাজটা তো করেননি। এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না, আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না। ইনক্লুসিভ পলিটিক্স মানে কি? এই যে ইস্কন, একেও ব্যান করা যাবে না। আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি? ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে? ওকে ব্যান করার কথা কি? ওটা তো পার্টি না। ওটা কি করছে, কেন করছে, তাদের লোকাল স্ট্যান্ডাই কি, তাই তো ঠিক নাই। কিন্তু তবু আছে। এতদিন ধরে চলবে কেন, এখন চলবে কেন? এটা যে শুধুমাত্র জঙ্গি তা না, সত্যি সত্যি জং বলতে যা বোঝায় এরা তাই করতে চায়, বলে। এগুলো ওপেন ক্যাম্পেইন তাদের। সেগুলো যদি আপনি এখন থেকে বন্ধ করতে না পারেন, সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস সব কথা বলতে দিয়েছেন তা না। ওই যে কথা একটা বাজারে চলে আসছিল না, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, উপদেষ্টা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলানো এইসব আলোচনা আমরা অ্যালাউ করছি না। পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন। পরে যদি আপনি মনে করেন 100টা বিতর্ক আসছে, আমাদের 10টা আমাদের ঐক্যমত্য হয়েছে, এই 10টা আমরা একটা সংস্কারের মধ্যে দিলাম, 90টা বাকি থাকলো, সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে, রেখে দেন। আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনূস ফাদার ফিগার চেষ্টা করেন আরও 10টা একমত করতে, 80টা রেখে দেন। যত কমানো যায়, ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে তত আমাদের জন্য ভালো হবে।